আপনি আজকে আমাদের মাঝে ঢুকে গেলেন, এই বিষয়টা একটু জানাবেন প্লিজ। আমি হাবিবা আক্তার পাপিয়া, সহযোগী অধ্যাপক, শান্তমারিয়াম ইউনিভার্সিটি। আমি বেসিক্যালি ফাইন আর্টসের মানুষ, আমি স্কাল্পটর এবং ফ্যাশন ডিজাইনার। তো আমার এখানে এসে যেটা আমার খুবই ভালো লেগেছে যে আপনারা সেভ দ্য প্যারেন্টস নিয়ে কাজ করছেন। আমি সবসময় আমার প্যারেন্টসের প্রতি আমি খুবই দুর্বল, এবং শুধু তা না, আমি এখনও আমার দাদার পরিচয়, আমার দাদির পরিচয় দিতে আমি পছন্দ করি এবং স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমি চাই যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের তার ইতিহাস ঐতিহ্য নিয়ে বেড়ে উঠুক। আমি চাই আমার ছেলেমেয়েরা তার ঐতিহ্য নিয়ে বেড়ে উঠুক। আমি দেখা যাচ্ছে তাদেরকেও মানে ইনসিস্ট করি, তাদেরকেও আমি উৎসাহিত করি যে তাদের আমি সপ্তাহেই মানে অ্যাটলিস্ট আমার মায়ের বাসায় আমার বাচ্চাদের নিয়ে যেতে আমি পছন্দ করি। আমি চাই বাংলাদেশের প্রতিটা মানুষ, কারণ তাদের দোয়া, তাদের দেখা যায় তাদের সহমর্মিতা, তাদের সহযোগিতা, তাদের যে কথার যে সহযোগিতা, এটা আমি মনে করি প্রত্যেকটা মানুষের জীবনে অনেক বিশাল পাওনা। আমি যেদিনই দেখা যাচ্ছে আমার বাবা মার সাথে বসতে পারি একদিন, ওই দিন আমার নিজেকে আমি খুব প্রাউড ফিল করি, এবং আমি মনে করি আমার লাইফে আরও অনেক দূর যাওয়ার যে উৎসাহ, যে উদ্দীপনাটা পাই, সেটা প্রত্যেকটা মানুষ, আমি মনে করি আমাদের কালচারে সেটা আছে এবং প্রত্যেকটা মানুষের সেটা করা উচিত। আলহামদুলিল্লাহ। আপনি কিভাবে এখানে আসলেন? আমি এখানে যে প্রোগ্রামটা ছিল, কালচারাল যে প্রোগ্রামের সাথে এসে আপনাদের সাথে পরিচয়। তো এখানে এসে যখন আমি দেখলাম যে আপনারা সেভ দ্য প্যারেন্টস নিয়ে কাজ করছেন, আমার দীর্ঘদিন আমার মনের মাঝেও সেটা ছিল যে আমাদের দেশে এরকমভাবে বৃদ্ধাশ্রম এবং বাবা মাদেরকে পাঠিয়ে দিচ্ছে। এটা আসলেই আমি যখনই দেখি বা কোথাও ইউটিউবে দেখি, ফেসবুকে দেখি, আমি আসলেই খুবই কষ্ট পাই। এবং আমি মনে করি না, আমি দেখা যাচ্ছে মাঝে মাঝে ফান করে বলি যে দরকার নেই। আমার দেখা গেলে আত্মীয় স্বজন যারা আছে, আমি ওনাদেরকে বলি যে বয়স অনেকেই যারা বলেন, যেহেতু আমাদের এই কালচারটা চলে আসছে যে বৃদ্ধাশ্রমে যেতে হবে, আমি আমার দেখা যাচ্ছে খালাদের একসাথে ওনারা খুব হাসি খুশি এবং একসাথে থাকতে পছন্দ করেন। তো আমি প্রায়ই ওনাদেরকে বলি যে আল্লাহ যদি আমাকে সেই রকম দেয়, আমি আপনাদের সাথে, আমি এবং আপনাদের মতো আমার যারা আত্মীয় স্বজন বয়স হয়ে যাবে, তাদেরকে আমি একসাথে করে যদি আমি থাকতে পারতাম এবং বাচ্চাদেরকে পাশাপাশি রাখলে আসলেই আমি খুব ভালো থাকতাম। এবং আমি মনে করি বাংলাদেশের প্রতিটা মানুষই, আমাদের যারা সিনিয়র সিটিজেন আছেন তাদেরকে নিয়ে, আমাদের বাবা মাকে নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে আমরা যেন পাশাপাশি থাকি, তারাও ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো। আচ্ছা, প্রায় উচ্চশিক্ষিতরাই মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে, তারাই বৃদ্ধাশ্রম তৈরির পরিকল্পনা করতেছে। আপনার বেলায় যে আমরা আলাদা জানলাম, এটা আপনার কোথাকার শিক্ষা? এটা আমার বাবা মায়ের শিক্ষা, এটা আমার দেখা যাচ্ছে আমার ফ্যামিলির শিক্ষা। যে আমি দেখা যাচ্ছে যে আমি এখনও আমার দাদি দাদার যে ওনারা যে আদর করে আমাকে বড় করেছেন, আমি চাই আমার পরবর্তী জেনারেশন একইভাবে সেই আদর স্নেহ নিয়ে বেড়ে উঠুক। আচ্ছা, যে গৃহবধূরা বিয়ের পরেই শ্বশুর শাশুড়িকে আলাদা করে যাচ্ছে, নিজে আলাদা হয়ে যাচ্ছে, তাদের ব্যাপারে আপনার জাতির উদ্দেশ্যে কি বক্তব্য? এখানে দেখা যাচ্ছে আমার শাশুড়ি সম্পর্কে